এখন আমি বর্তমান উপস্থিত আছি মহারাষ্ট্র। আর এই জায়গার গরমের কথা যদি কই, আমার ঠান মনে হইতাছে এই মানে বেলাটা যে আছে এই বেলাটা মানে প্রচুর পরিমাণ নিচে, নাহলে এত গরম লাগবো কেন, এটাই আমার কাছে মনে হয়। আর এখানে একটা পাহাড় আছে, ভাবছিলাম যে এই পাহাড়ে উঠবো। হ্যাঁ, পাহাড়ে উঠবো দেখে দেখেন যে মানে স্টিন নিয়েছি, পানি নিয়েছি। হ্যাঁ, তো এইখানে আমরা হাইডা এলাম, জাস্ট আধা কিলোমিটার হাইডা এলাম। এই হাইডা আসতে মানে আমার শরীর টরিল মানে অস্থির হয়ে গেছে গা, এত পরিমাণের গরম। রোদের কথা যদি কই, রোদ অত আড়া না, কিন্তু গরমের মানে ইটা বেশি ভাব। এই পাহাড়ে যদি আমরা উঠপার যাই, তাহলে তো আঙ্গুরের জীবন আর এই জীবন থাকবো না, একদম মানে শেষ হয়ে যাবো গা। তারপরও মানে আমি চেষ্টা করবো এই পাহাড়ে উঠপার না গিয়া, কারণ এই পাহাড়ের থেকে যদি আমি এই যে বিল্ডিং গুলোর একটা ভিউ নেই, হ্যাঁ, যেহেতু আমার কাছে ড্রোন নাই, তাই আর কি ভাবছিলাম যে এই পাহাড়ের উপরে উঠা আপনার করে ড্রোন শটের মাধ্যমে, মানে ড্রোন তো আমার কাছে নাই কে, মানে ওই সিস্টেম করে একটা নিয়ে হেরে আপনার করে দেখামু। মানে জায়গাগুলো আমার কাছে খুব অদ্ভুত টাইপের মনে হয়। আঙ্গুরে আসামের মধ্যে আমি কোনো হারে এর বছরই মানে এই ধরনের জায়গা কোনো হারে দেখি নাই। আর এই জায়গাটা মানে একটা, আমি এগুলা মানুষের কাছে আমি জিজ্ঞেসি, কয় এগুলা একটা সাধারণ গ্রাম অঞ্চল। হ্যাঁ, আরো যেগুলা শহর আছে ওই জায়গাগুলো তাহলে কিরকম হইবার পারে, ওই শহরগুলোতে। হ্যাঁ, আমি জিজ্ঞাসি এই ধরনের বিল্ডিং বলে একটাও নাই। হ্যাঁ, এগুলো বিল্ডিং তো ছোট ছোট বিল্ডিং, মানে সাধারণ একটা মানে গ্রাম, এই জন্য মানে আর কি এই ধরনের বিল্ডিং। আর যেটা শহরে ওনে তো মানে প্রায় 50, 60, 70 তলা বিল্ডিং। ঠিক আছে, অনেক কষ্ট করার পরে কিন্তু এই জায়গায় উঠলাম আমরা ফাইনালি। মানে কি আর কমু, আমার সাথে যেগুলা মানুষ আসছিল, মানে পার্টনার যে কটা আসছিল, তিনটে ব্যক্তি, মানে হাসে গেছে। হ্যাঁ, আমিও হাসে গেছি, কিন্তু প্রায় আধা ঘন্টা জুড়ে যায়। তারপরে কিন্তু আমি আপনাদের সাথে এগুলো কথা বলতে পারতেছি, নাইলে কিন্তু আমার ভিতরে থেকে কথা আইতো না। মানে এত একটা মানে পিপাসা লাগছে না, আমার পানির পিপাসা এখনো লাগছে, বাট এখানে কোনো পানি নেই। আমরা পানি নিয়ে আসছিলাম, ওইখানেই আমরা পানি খাইয়া খতম করে দিছি। বাট এখানে আসার পর আমাদের এত পানি পিপাসা লাগছে, এখন উপায় নাই। তো এই ভিউটা দেখার জন্যই কিন্তু মানে আমার এত একটা কষ্ট করার। ঠিক আছে, এই ভিউটা কি ওয়াও লাগে। হ্যাঁ, এই এই দৃশ্যগুলো যদি আঙ্গরে আসামের মধ্যে যদি থাকতো, বা কত মানুষ যে ফটো শুট উঠবার গেত, কি কম আর খালি যে এইদিকেই। হ্যাঁ, এরকম কিন্তু না, এই যে এইদিকে মানে যদি বেলাটা যদি একটু মানে তোলায় জায়গায় বেলাটা, হ্যাঁ, তারপরে কিন্তু পুরো ওয়াও লাগে। তো এই জায়গাটা মানে অসম লাগে, প্লাস এমরা জায়গাটা তো মানে বলার বাইরে। আর গাইস আর একটা জিনিস তোমরা দেখাই, এই যে পাহাড়টা যে দেখান গেছে, এই পাহাড়টা, হ্যাঁ, এই পাহাড়টা কার কার চিনা? হ্যাঁ, এই পাহাড়টা অনেক মানুষই চিনে, কোন একটা মুভিতে মানে এই পাহাড়টা দেখা গেছে। হ্যাঁ, যাই হোক, আমি বলতেছি না। তো আপনারা কে কে এই পাহাড়টা কোনো একটা মুভিতে দেখছেন অবশ্যই কমেন্টে জানাই দিবেন। আর এই ভিউ গুলা কত সুন্দর লাগছে আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগছে। আমি নেক্সটে আরো বহুত ভালো ভালো ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যেহেতু মহারাষ্ট্র আইছি আমি, তো এখানে কিন্তু আমি অনেক দূরে থাকতেছি। ঠিক আছে, অনেক দূরে থাকতেছি। আর প্লাস হচ্ছে এখন বেলাও বেশি নাই, মানে এই পাহাড়ে উঠতে উঠতে আমি খিদে লেগে গেছে গা। এখন যাবো ডাইরেক্টলি নামাত, এখন আমার নামতেই মানে পুরো ডর লাগতেছে। এমনিতে উঠতে মানে পেটের ভাত একদম হজম হয়ে গেছে গা, কি কম। আর আপনারা যদি জীবনে আহেন, তাহলে জীবনে মানে একটা ফিল কি জিনিস বুঝতে পারবেন এখানে আইলে। হ্যাঁ, আর এখানে আমি ভিডিও করার উদ্দেশ্য একটাই, আপনারা এখন কয়েন যে এই সমস্ত জায়গা আমরা আগেই দেখছি। হ্যাঁ, আগে দেখবার পারেন, কিন্তু এই জায়গা আমার ভিডিও করার নিয়ে একটাই উদ্দেশ্য, এই জায়গাগুলো বহুত মুভিতে বহুত ভিডিওতে শুট আছে। হ্যাঁ, এই জায়গাটা ভিআইপি জায়গা বলতে কিন্তু কোনো ভুলবো না, এটা ভিআইপি জায়গা বলা যায়। মানে এই জন্য আর কি ভিডিওটা করা। আমিও যে জীবনের প্রথমবার দেখলাম, তাই আর কি আপনাদের কাছে শেয়ার করলাম। কথাটা কিন্তু এরকম না। ঠিক আছে, আপনাদেরকে যদি বলি এই ভিউটা খালি যে আমার কাছে ভালো লাগছে এরকম কিন্তু না, অনেকের কাছে ভালো লাগছে। যাই হোক, এই বিষয়ে আর কিছু বলতে চাই না, মানে কথা আইতেছেন। আর গাইস কি কম, পেটে খিদা লাগছে এত দূর, যেহেতু পাহাড়ের উপরে উঠছি প্রায় আধা ঘন্টা পরে কিন্তু রেস্ট করছে। হ্যাঁ, প্রায় 1.5 ঘন্টা টাইম গেছে গা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।